যারা গাছপ্রেমী তাদের জন্য আজকের এই ভিডিওটা। গুড মর্নিং এভরিওয়ান। প্রতিদিনের মতো আজও ভোর ৫টায় উঠে মর্নিং ওয়াকে গেছিলাম। সকালের আবহাওয়াটা এতটাই সুন্দর। এই হচ্ছে আমাদের কোচবিহারের ঐতিহ্য মদন মোহন বাড়ি। আর সকাল সকাল যদি ভগবানের এরকম দর্শন পাওয়া যায় তাহলে তো পুরো দিনটাই ভালো যাবে। সকাল সকাল প্রভুর দর্শন পেয়ে না মনটা শান্ত হয়ে গেছে। চলে গিয়েছিলাম সাগর দিঘিতে। বেশ খানিকটা রোদ থাকায় আমরা একটু জিরিয়ে নিচ্ছিলাম। আর ঠিক তখনই এই পুচকু বাচ্চাটা এসছে আমাদের কাছে। প্রতিদিন কিন্তু এমনটা থাকে না। আর এইদিকে আমার মর্নিং ওয়াকের পার্টনার আমাকে একটা ফুলও তুলে দিয়েছে। 10K স্টেপ কমপ্লিট করে আমি চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে প্রথমেই আগের দিনের ভেজানো চিয়া সিডসটা খেয়ে নিলাম। তাড়াতাড়ি করে স্নানটাও সেরে নিলাম, কারণ আজ আমি খুব সুন্দর একটা নার্সারি ভিজিট করতে যাব। সকালে না চিটমিল হয়ে গেছে এই ম্যাগিটা দিয়ে। আর একদিকে মা তখন চিকেন কষা বানাচ্ছে। বাইরে তো প্রচন্ড রোদ, আর আমি যাচ্ছি ওই বাড়িতে, কারণ বাবা মা আমরা দুজন সবাই মিলেই আজ যাবো নার্সারি। মা কয়েকদিন থেকে বলছিল যে পুঁই ডোগাগুলো আবার কিন্তু বড় হয়েছে, নিয়ে যাস কেটে। তো সেগুলোই নিয়ে এসেছি। এবার বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাইরে না ভীষণ গরম ছিল আজ। যারা যারা গাছ ভালোবাসো আজকের ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করো না, কারণ আমি আমার লাইফে এই প্রথম এত বড় একটা নার্সারি দেখলাম, যেখানে তোমরা সব রকমের ভ্যারাইটির গাছ পাবে। কথা বলতে বলতে আমি চলে এসেছি সেই নার্সারিতে। আমার যেটা মনে হলো, একদিনে পুরো গাছ গুনে শেষ করা তো অসম্ভব ব্যাপার। আর তাছাড়াও এত ভ্যারাইটি আমি আগে কখনোই দেখিনি। আমি তোমাদের লোকেশনটা ভিডিও শেষে জানাবো। প্রত্যেকটা গাছের নাম তো আমি জানি না, তবে এই ফলটার নাম হচ্ছে মালটা। মালটা তো আমরা বাজারে অরেঞ্জ কালারের দেখি, কিন্তু এই কালারটা একটু বিশেষ। আমরা যে গাছগুলো নিতে গেছি সেটা তখন ওইখানে ছিল না। তাই এই নার্সারির থেকেও বড় আরেকটা নার্সারি আছে যেটা একটু গ্রামের ভেতরে। সেই লোকেশন ধরেই আমরা এগিয়ে যাচ্ছি। অনেকদিন পরে না এরকম গ্রামে এসে ভীষণ ভালো লাগছে, জানো, প্রকৃতিকে খুব কাছ থেকে দেখা যায়। আর আমি আজ ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আমি তো অনেক গল্প শুনেছি এই নার্সারির, কিন্তু আশা হয়ে ওঠেনি। চারপাশটা কি সুন্দর সবুজে সবুজ, তাই না? গরুটাকে হাই করে আমি একটু নার্সারিতে ঢুকে গেলাম, কারণ ওই নার্সারির থেকে এই বড় নার্সারি খুব বেশি দূরত্বে নয়। আর এটার এরিয়া দেখলে তোমরা কিছুটা গেস করতে পারবে যে এটা কতটা বড়। এই নার্সারিতে একটা পুকুরও আছে, এই পুকুরে আবার মাছও ভর্তি। হঠাৎ করেই মা ডাকলো, এদিকে দেখে যা। আমি দেখে তো আমার চক্ষু চড়ক গাছ, কারণ আমাদের বাড়িতে অনেক চেষ্টা করা হয়েছে এই পদ্ম ফোটাতে পারিনি। এরপর নার্সারির ওনার আমাদের পুরো নার্সারিটা ঘুরিয়ে দেখাচ্ছিল, আর আমার বাবা আর ও মিলে সবটা ঘুরে ঘুরে দেখছিল, কারণ প্রত্যেকটা গাছই ভীষণ ফলন। গাছের থেকে পেরে পেরে উনি আমাদের পেয়ারা দিচ্ছিলেন। দেখে মনে হচ্ছে না মশা কামড়েছে, কিন্তু ভেতরটা এতটাই টেস্টি। আমরা ডিসাইড করেছি নেক্সট যেদিন যাবো আমরা একটা পেয়ারার চারাও আনবো। আমার মা তো ভীষণ পুকুর ভালোবাসে, পুকুর মানে মাছ ধরতে ভালো